বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পড়িলে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা সব কিছু আমি দান করবো। সুবহানাল্লাহ বিহামদি। আপনি যা চাইবেন তাই দান করবেন। আপনার মনে যত ধরনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন সাথে সাথে। প্রিয় ভাই বোনেরা, আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, স্বামী অবাধ্য, স্ত্রী অবাধ্য, স্ত্রী পরকীয়ায় লিপ্ত, স্বামী পরকীয়ায় লিপ্ত, কোনোভাবেই সংসারে শান্তি নাই, অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, সন্তান অবাধ্য, কোনোভাবেই লেখাপড়া করতে চায় না, আপনি রিজিক নিয়ে টেনশন করতেছেন, আপনি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, জিন ভূতের দ্বারা আপনি আক্রান্ত হয়ে পড়েছেন, আপনি বৃহস্পতিবার দিনে রাতে একটি মাত্র তাসবিহ আপনি পাঠ করুন, সকল সমস্যা রব্বে কারীম সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। তাসবিহটি আপনি পাঠ করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই খুশি হয়ে যান তার নাম যদি আপনি ডাকতে পারেন, তাকে যদি স্মরণ করতে পারেন, তার নামের জিকির যদি আপনি করতে পারেন, তাহলে তিনি খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে ডাকো, ডাকার সাথে সাথে আমি উত্তর দেই, তুমি যা চাইবে তাই আমি তোমাকে দান করব। তো প্রিয় ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন যদি রাজি আর খুশি হয়ে যায়, তাহলে আপনাকে কি পরিমাণ দান করবেন। প্রিয় ভাই বোনেরা, এই জন্য আপনি খেয়াল করবেন, বেশি বেশি যেন ইবাদত আপনি করতে পারেন, চলতে ফিরতে উঠতে বসতে সদা সর্বদা আপনি তাসবিহ তাহলিলের মধ্যে থাকবেন, জিকির আজকারের মধ্যে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, এই তাসবিহটি কেমন করে আদায় করবেন বলে দিচ্ছি। পবিত্র বৃহস্পতিবার অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ, বছরের 5টি রাত অত্যন্ত দামি। বৃহস্পতিবার রাত, 2 রাত্রি, শবে বরাত, শবে কদর। তো তাই এই বৃহস্পতিবার রাত আপনি কাজে লাগান, মূল্যায়ন করুন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু বেশি বেশি ইবাদত করতেন, নামাজ আদায় করতেন, নফল জিকির আজকার করতেন, তাসবিহ তাহলিল আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন, তারপর রোজা রাখতেন। কেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু বলেন, এই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামা পেশ করা হয়। তাই আমার আমলনামা যদি রোজা অবস্থা যায়, নামাজরত অবস্থা যায়, কোরআন তেলাওয়াত করা অবস্থা যায়, জিকির করা অবস্থা যায়, কতই না উত্তম। সুবহানাল্লাহ বিহামদি। তাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই চিন্তা করে থাকেন, আমাদের কি চিন্তা করা উচিত? তাই আপনি কাল বিলম্ব করবেন না, সাথে সাথে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নামের তাসবিহ আদায় করবেন পবিত্র বৃহস্পতিবার রাতে অথবা দিনে। প্রিয় ভাই বোনেরা, এর সাথে আরো একটি জিকিরের কথা বলবো, যে জিকিরটি একবার পাঠ করলে, মাত্র একবার, আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা রয়েছে রব্বে কারীম নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। তাই সেই দিকেই কথা বলে দিচ্ছি। আগে আমলটি কেমন করে করবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমলের শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে উত্তম একটি জায়গায় আপনি বসবেন। দাঁড়িয়েও আপনি আমলটি করতে পারেন, বসেও করতে পারেন। তবে নির্জন একটি জায়গায় যদি আপনি বসে আমলটি করেন তাহলে উত্তম। তো নির্জন জায়গায় বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? ক্ষমা চাওয়ার দোয়া পাঠ করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। আপনার নূরের আলো দ্বারা আমার অন্তরকে আলোকিত করে দিন। এভাবে বলবেন। তারপর 3বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে দুরূদ শরীফ পাঠ করে হয়ে যাওয়ার পর তারপরে আপনি কি করবেন? সেই জিকিরটি করবেন, যে জিকিরটির কথা আমি বলছি। একবার করলে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা রব্বে কারীম ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। তারপরে সেই তাসবিহটির কথা বলে দেব, যে তাসবিহটি পাঠ করলে রব্বে কারীম সব ধরনের মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ করে দেন। আগে জিকিরটির কথা বলে নেই। জিকিরটি আমাদের সকলের সুপরিচিত জিকির। আপনি যদি পাঠ করতে পারেন, জিকিরটি বেশি বেশি আদায় করতে পারেন, অবশ্যই আপনার ভাগ্য ঘুরে যাবে, ভাগ্যের চাকা ঘুরে যাবে ইনশাআল্লাহ। আর সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে 99 বার পাঠ করবেন। আর একবার পাঠ করবেন পুরো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি এই দুরূদ শরীফ পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? সেই তাসবিহটি পাঠ করবেন। সেই তাসবিহটি পাঠ করে পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আমার আমলকে সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করছি সেই সমস্যা সমাধান করে দিন। সেই সমস্যার কথা বেশি বেশি আপনি তুলে ধরবেন, বারবার সেই সমস্যার কথা বলবেন। আপনি যদি কঠিন রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে রোগের কথা বলবেন, বা আপনার সন্তান যদি অবাধ্য হয়ে থাকে সেই সন্তানের কথা বেশি বেশি বলবেন। তারপরে আপনার স্ত্রী যদি চলে গিয়ে থাকে, স্বামী যদি চলে গিয়ে থাকে, তারপরে পরকে লিপ্ত হয়ে থাকে যদি স্বামী বা স্ত্রী, তাহলে বারবার সেই কথাগুলো আল্লাহ রাব্বুল
আলামিনের কাছে বলবেন, মনে করবেন, স্মরণ করবেন, দেখবেন কাজ হয়ে যাবে। এরপর আপনি সেই তাসবিহটি পাঠ করবেন, বলে দিচ্ছি। তাসবিহটি পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি। আগে তাসবিহটি বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام। এভাবে 11 বার এই তাসবিহটি আপনি পাঠ করবেন। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করে হয়ে যাবে, তারপরে কি করবেন? রব্বে কারীমের কাছে সাথে সাথে হাত উত্তোলন করবেন। হে আল্লাহ, আমার সময়কে, আমার আমলকে কবুল করেন। হে আল্লাহ, আমার সময় সমাধান করুন। হে আল্লাহ, আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছি, অভাবগ্রস্ত হয়ে পড়ছি, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছি। আল্লাহ, সব সময় সমাধান করে দিন। এভাবে রব্বে কারীমের কাছে মন খুলে প্রাণ ভরে বলবেন, দেখবেন অবশ্যই কাজ হয়ে যাবে। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।